ছেলেটাকে তো খেয়েছো, এখনো ছেলেটার কাজ শেষ হয়নি। হ্যাঁ, আজ বাদে কাল তার কাজ, এর মধ্যে তুমি বেরোচ্ছ কাজের খুশি। আচ্ছা, আমার সংসারের কি ভালো মন্দ বলে কিছু নেই? ভালো মন্দের আর কি বা বাকি আছে বাবা? যেও না ফুলঝুরি, যেও না। সবাই যখন বারণ করছে তখন যেও না। কথা না শুনে শুনে তো এই হাল হলো। জলে যেতে বারণ করেছিলাম, তো জলে নামিয়েছিল। মা, আজকে যদি না যাই কাজটা হবে না। তুমি একবার বলো না গো সবাইকে। আরে বাবা, যাবে আর আসবে, আজকে গেলেই তো আর কাজে লেগে যাচ্ছে না। আর যেখানে কাজটা করবে তাদের সাথে তো দেখা করতে হবে নাকি? আর বাড়িতে থেকেই বা কি হবে বলো? সারাক্ষণ ধরে বৌদিকে কথা শুনিয়ে যাচ্ছ, একটুর জন্যও তো শান্তি দিচ্ছ না। তুমি বুঝবে না গো, তুমি বুঝবে না। তোমার বাড়িতে তো এত বড় দুর্ঘটনা কিছু ঘটেনি। ভগবান না করুন এমন কষ্ট যেন তোমাদের কাউকে পেতে না হয়, কাউকে না পেতে হয়। আমি বুঝতে পারছি যে আমার বুকের ভেতরটা কি করছে। আমি এখনো বিশ্বাসই করতে পারছি না যে আমার ছেলেটা আর নেই। এই পৃথিবীর কি নিয়ম না? লালন নেই, কিন্তু দেখো আমি বেঁচে আছি। আমি যে কিছুতে মরে যাচ্ছি না। যা গেছে সেটা আমাদের গেছে মা। ওই জন্য কারোর কিছু না হলেও আমাদের তো হচ্ছে। আমরা খেতে পারছি না, ঘুমোতে পারছি না, কোনো কিছু করার ক্ষমতা পর্যন্ত নেই আমাদের। আর দেখো, যার কিছুই হয়নি সে আজকে কাজ করতে বেরিয়ে যাচ্ছে। লোককে বলতে হবে না যে আমাদের জন্য রোজগার করছে, আমাদেরকে খাওয়াবে বলে রোজগার করছে। ওর টাকার আমাদের কোনো দরকার নেই মা। আমি তোমাদেরকে খাওয়ার জোগাবো, আমি রোজগার করবো এবার। ডলিদি, যদি রোজগার করতেই পারতে এতদিন কেন করনি গো? আর আজ যখন আমি বাইরে রোজগার করতে যাচ্ছি তখন বাধা দিও না। আর দেখো, তুমি কবে রোজগার করবে, কবে এই মানুষগুলোর মুখে খাবার জোটাবে, সেই ভরসায় আমি বসে থাকি না। আর সত্যি কথা বলতে কি, তোমার যদি কাজ করার ইচ্ছে থাকতো, তুমি তো জানো যে ও একটা হাসপাতালে কাজ করে, আয়ার কাজ করে। তুমি তোকে বলতেই পারতে গো, তুমি বলনি কেন ওকে? আসলে কি বলো তো, তোমার না কাজ করার কোনো ইচ্ছেই নেই। আর আমি কোনো কাজকে ছোট মনে করি না, কোনো কাজকেই না আমি ছোট চোখে দেখি না। এই এত কথার উত্তর না আমি তোমাকে দেবো না ফুলঝুরি। আর আমি যদি কোনো কাজকে ছোট মনে করতাম তাহলে আমি লোকের বাড়িতে রান্নার কাজ করতাম না। এই ছাড়ো তো, আমাদের সংসারের কথা আমরা তোমাকে বলবো না। তোমাকে কেন কৈফিয়ত দেবো আমি কোনো কথা? তুমি তো জোর করে এখানে আছো, আমরা তো কেউ তোমাকে এখানে থাকতে বলিনি, জোর করে আছো তুমি। আরে বাবা, মেয়েটাকে তো একটু রেহাই দাও তোমরা। ওর যে কষ্ট হচ্ছে সেটা তো বুঝতে হবে নাকি? আর যদি ও বাপের বাড়ি চলে যেত তাহলে তোর এত কথা শুনতে হতো না। ওকে তো সবাই মাথায় করে রাখতো। তা সত্ত্বেও মেয়েটা এখানে আছে, একটু তো দাম দাও তোমরা। একটা দুর্ঘটনা ঘটে গেছে বলে সবাই মিলে মেয়েটাকে দায়ী করছো। আরে বাবা, দুর্ঘটনার উপরে তো কারোর হাত থাকে না। থাকে থাকে। ওই মেয়ে যদি ওকে ওই টেনে জলে না নিয়ে যেত তাহলে ওর কিচ্ছু হতো না, কিচ্ছু হতো না। ও সুস্থ শরীরে ভালোভাবে বাড়ি ফিরে আসতো। কথা শোনো ফুলঝুরি, এত করে না করা হচ্ছে তবু তুমি শুনছো না কেন? কথা শোনা তো দেখছি তোমার খুব বেশি নেই। মা, আজ যদি আমি কাজে না যাই না তাহলে কাজটা হবে না গো। আমাকে আজকে যেতেই হবে। আর একটা কথা বলি তোমাদের, লালন যেখানেই থাকুক না কেন, আমি লালনকে অনুভব করি।
লালন আমার ভেতরে ভেতরেই আছে। তাই এমন কিছু আমি করব না যাতে আমার লালন কষ্ট পায়। আর আমি যদি ওকে সত্যি ভালোবেসে থাকি, আমি কোনোদিন এরকম কিছু করব না মা। তোমাদের প্রতি আমার যা দায়িত্ব সব আমি পালন করব। আজ যদি আমি তোমাদের দেখে না রাখি, আমি যদি দায়িত্ব পালন না করি, সেটা ঠিক হবে না। গায়ে মানে না আপনি মোড়ল। আশ্চর্য ডলি, তোর বাবা বলেছে মা বলেছে বলে তোকেও বলতে হবে? আমার ভাই চলে গেছে, আমার কষ্ট হচ্ছে। আমি বলবো না তো কে বলবে শুনি? হ্যাঁ, ও বলবে। ওর যদি কষ্ট হতো না তাহলে ওইভাবে আজকে ড্যাং ড্যাং করে বেরিয়ে যেত না, স্বাভাবিক লোকের মতো আচরণ করতো না। কোনো ভাইয়ের কাজ হয়নি, আজকেই ওকে বাড়ি থেকে চলে যেতে হচ্ছে না? ডলিদি, নিয়ম অনুযায়ী তোমার ভাইয়ের সব কাজকর্ম কিন্তু আমাকেই করতে হবে। আমার ভেতর ভেতর কি চলছে সেটা আমি জনে জনে কাউকে বলতে চাই না। সেটা নয়, আমার ভেতরেই থাক। আর গরিব মানুষ তো, বুকে কষ্ট চেপে বসে থাকলে হবে না, কাজ তো করতে হবে। বলো। আরে বাবা, চড়ুই যাচ্ছে, আমিও ওই জন্যই চড়ুইয়ের সঙ্গে যেতে চাইছি। গিয়ে আগে দেখি পরিস্থিতিটা কি। তোমরা বুঝতেই পারছো না আমার কথাটা। কিসের পরিস্থিতি? এতে পরিস্থিতির কি আছে তাই তো বুঝতে পারছি না। তুমি তোমার মেয়েকে ওখানে যেতে দেবে না, এর মধ্যে পরিস্থিতির কি আছে? আর তোমাকে তোমার বন্ধুর কথা রাখতেই হবে, তার কোনো মানে আছে? রাখতেই হবে মানে শ্রীরূপা আমার এত বছরের বন্ধু, এবার ও যদি আমার কাছে কোনো আবদার করে ওর কথা আমাকে রাখতে হবে না? কি মুশকিল? তোমার তোমার বন্ধুর আবদার তুমি রাখবে। তুমি তুমি মেয়েকের মধ্যে টানাটানি করছো কেন? না না না, ঠিক নয়। শোন মা, শোন, তুই যাবি না। হ্যাঁ, তুই একদম যাবি না। আচ্ছা বাবা, আমি একবার যাই না, আমি একবার গিয়ে দেখে আসি, হয়তো কোনো প্রোগ্রাম থাকতে পারে। কি প্রোগ্রাম থাকতে পারে? উড়িষ্যাতে গিয়ে কি প্রোগ্রাম থাকতে পারে? প্রোগ্রাম তো কলকাতাতে। আর কি মুশকিল, উড়িষ্যা থেকে কলকাতাতে আরো ভালো প্রোগ্রাম হয়। শোন মা, শোন, তুই ঠান্ডা মাথায় একটু বিচার বিবেচনা কর। হুজুকে গা ভাসিয়ে দিস না মা, আমার কথাটা শোন। আরে তুমি এসব কথা ওকে কেন বলছো? দেখো, এরকম তো হতেই পারে যে আমি ওখানে চড়ুইকে নিয়ে গেলাম, তারপর শ্রীরূপার সঙ্গে কথা বলে ওকে বুঝিয়ে তারপর চড়ুইকে নিয়ে ব্যাক করে গেলাম, তাই না? কিন্তু তার জন্য যেতে হবে কেন সেটা তো তুমি ফোনেই বলে দিতে পারো। হ্যাঁ দাদা, মানে বড়দা, শ্রীরূপা তো আমার বন্ধু, আপনি তো আমাদের রিলেশনটা বুঝতে পারবেন না, তাই না? না, সত্যি বুঝতে পারছি না। আর আমার বোঝার দরকারও নেই যে তোমাদের দুজনের কিরকম রিলেশন। আমি শুধু চড়ুইয়ের ব্যাপারে কনসার্ন। একদমই তাই। চড়ুইয়ের ভালো মন্দটাই আমাদের কাছে এখন মূল চিন্তার বিষয়। যাকে তুমি তাহলে ওকে নিয়ে যাবেই, তাই তো? এটা ফাইনাল? হ্যাঁ বুলেট, চড়ুইকে নিয়ে আমাকে যেতে হবে। আর আমি না চাইছিও যেতে, মানে আমি একদমই চাইছি না যে এখানে এরকম একটা দুঃখের পরিস্থিতিতে, দুঃখের সময়ে আমার মেয়ে, দেখো তোমরা বুঝতে পারছো না, চড়ুই তো লালনের সঙ্গে চড়ুই ইনভলভ ছিল, ওদের একটা সম্পর্ক ছিল। চড়ুই বিয়ে করে লালনকে ওই বাড়িতে গিয়ে ছিল দিনের পর দিন, তাই না? তার মধ্যে যদি এইরকম লালনের কাজ হবে, এরকম একটা খারাপ পরিস্থিতিতে চড়ুই এখানে থাকে, সেটা তো চড়ুইকে মেন্টালি ট্রিগার করবে, চড়ুই আরো খারাপ থাকবে। তার থেকে চড়ুই দূরে থাকুক, এইসবের মধ্যে থাকার ওর কোনো দরকার নেই, না থাকাটাই মঙ্গল। চড়ুই দূরে থাকলে চড়ুই শান্তিতে থাকবে, তাই না? চড়ুই চল, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আমাদের প্যাকিং করতে হবে, আমাদের রওনা দিতে হবে। তার মানে আমাদের সবার কথা অমান্য করে তুমি যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, কারণ আর কোনো উপায় নেই। উপায় নেই মানে?